এদিকে এসো, চলো কি গান গান টিপস ওয়ার্ল্ড ফাইনেস্ট ক্যারি করে নাও। কন্টেন্টটা কি সুন্দর দেখতে লাগছে বলো। তোর মা হারি, হ্যাঁ এ পাপুরি ক্ল্যাপ ক্ল্যাপ। ট্রাভেলের মধ্যে পড়ে গেলাম এই লাগেজ প্যাকিং নিয়ে। আজকে আমরা সেই ম্যাল থেকে নিচে নেমেছি আবার বাজারে। কি কোথায় গেল তোর বাবু, তোর কি হয়েছে? এটা প্রচন্ড খারাই, ও একা একা নিয়ে নিচ্ছে ওকে কোলে। হ্যাঁ নিচের মার্কেটে অনেক কিছু আছে। ব্যাস কোথায় গেল ওটা, কোথায় গেল? ও আচ্ছা চল, এইদিকেও আছে এইদিকেও আছে। চল এখানে টুপি আছে, কত সব টুপি। ফুল নিতে গেছে রে, ফুল কিনছিস কেন? ও রোদ্দুর নেবে। বাবা কাউকে হ্যাঁ তরমুজ, তুই এখানে তরমুজ খাবি? হ্যাঁ দেখতে যেতে চলো, একবারে কেনা হয়ে যাবে। সে ছেলেকে নেমে গায়ে নিচে অনেক, এখানে অনেক কিছু আছে দেখতে যেতে চাবে। এইটা এইটা এটা না লেখা ছিল না, ওই জন্য বললাম। ও এইটাই তো, এই কালারটা এই মিডলে আছে, 500 টাকাও বলতে পারি। না আপনারা সেটা করবেন না আমি জানি, আমি ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ ব্লু কালারই আসছে, ঠিক আছে সব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ নেই নেই দেখ না আরো আছে দাদার কাছে অনেক। এই গাড়ি তো গাড়ি তো গাড়ি তো আমার গুড বয়টা কোনটা? এখানে সবাই শপিং করছে আর এই বেটা এখানে এক গাড়ি নিয়ে খেলছে রাস্তার মধ্যে। লোকে নামছে না এখান দিয়ে। বাবু ও বাবু এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো। এখানে কি রোদ বেরিয়েছে হুট করে, আরে খেলেই যাচ্ছে এখানে। হ্যাঁ কেন এখানে ফেলছো? লোকে পায়ে তলায় চলে যাচ্ছে। বাস বাস হয়ে গেল কেনা আবার। চলো কত ভিড় রে বাবা। এখানে কি আছে? সব জায়গায় দোকান আছে। হ্যাঁ বাজারটা এই ওপর দিয়ে নেমে এসে আবার এই নিচে চলে গেছে। দেখি মা 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 দিদুন কি কিনছে দেখি। চলো শপিং চলছে, ফুল দামে শপিং চলছে, কিছু ছাড়ছে না। হ্যাঁ বাবু এদিকে এসো এদিকে এসো। চলো কি গান গাইছে আমরা দেখবো। চলো কোন আঙ্কেল গান গাইছে। আমরা এখন শপিং করতে করতে রোটারি ক্লাব চলেছি। রোটারি ক্লাব দার্জিলিং এইটা। এখান থেকে আরও কিছু কেনাকাটা এখনো বাকি আছে, তারপর আমরা লাঞ্চ করবো আজকে। আর এই দিকে হচ্ছে চক বাজার, এই দিকে সোজা। আজ দুপুরবেলার লাঞ্চ আমরা এখান থেকে করলাম। চাণক্য হোটেল তার পাশেই ধাবা দি মল রেস্টুরেন্ট, সেখান থেকে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হলো। চলো হ্যাঁ চক বাজার চলো। আরে কে ফেলো বল বেবি, কে ফেলেছে বল? লাঞ্চ করে আমরা বাড়ি ফিরছি রোদ্দুরখানে কোলে। আর এখানে বিকেলবেলা মেলটা কিছুটা এরকম দিতে লাগছে। আর সেদিন স্যাটারডে আছে না, অনেকে হয়তো মেলে অনেকে এসছে, একটু ভিড় আছে। ঘরে আছে তো ওই দাদা খাবার দিচ্ছে। দাদা খাবার দেবে না কেন?
চ আমরা গমটা নিয়ে আসি, চ ঘর থেকে গম নিয়ে আসি। আজকের বিকেলের মেলটা একটু অন্যরকমই ছিল, কারণ আজকের বিকেলটা যেটা শনিবারের বিকেল, আর এখানে উইকেন্ডে ভিড়টা একটু বেশি হয়। শুক্র শনি রবি যা জানতে পারলাম পাশাপাশি লোকেদের কাছ থেকে, শুক্র শনি রবিবার কিন্তু এখানে ভিড়টা বেশি হয়, তাই মেলটা আছে বেশ জমজমাট আছে এবং সব দিকই মেলের লোকজন আছে। আর সঙ্গে মেলে ছোটো ছোটো দোকানদাররা তারাও কিন্তু ভর্তি হয়ে তারা এসছেন এবং রাত্রেবেলা দেখা যাচ্ছে অনেক জায়গায় ঘোড়ার গাড়িও চলছে। আর ওখানে রূপা রোদ্দুরকে একটুখানি রেস্ট নেওয়া করাচ্ছে, সেই সুযোগে আমি বেরিয়ে এলাম মেলে একটু টাইম পাস করছি। কারণ আজ লাস্ট ইভিনিং মেলেতে আমরা স্পেন্ড করছি, শনিবার কাল রোববার আমরা এই সময় তো বন্ধে ভারতে থাকবো। তো যাই হোক, দার্জিলিং ঘোরা প্রায় শেষের দিন, লাস্ট ডে আগের দিন আছে, আমরা একটু মেলাটাকে এনজয় করে নিই। বিকেলবেলাটা বেশ জমজমাটি হয়। মেলের এই প্রান্তটা এসে দেখা যায় সবাই যেন এই দিকটা তাকিয়ে বসে থাকে, এই স্ক্রিনে কি বিজ্ঞাপন দিচ্ছে, কি অ্যাডস চলছে, কি দেখাচ্ছে, এটা দেখাতে সবাই ভিড় হয়ে থাকে। আর মেলের রাস্তাটা কিন্তু গাড়ি চলা বন্ধ, কারণ মেলের রাস্তায় গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এখানে যদি তোমরা বাইক চালাও তাহলে কিন্তু বাইক হাতে হাতে ধরে ধরে নিয়ে যেতে হবে। আমি মেলেতে অনেকক্ষণ ঘোরার পর একটু বসলাম একটা জায়গায়, আর দেখো পিছনে আমাদের হোটেল সানফ্লাওয়ার, সেটা তোমাদের দেখালাম যে মেলের একদম পাঁচিলের পাশেই কিন্তু হোটেল সানফ্লাওয়ার, তোমরা একবার ট্রাই করতে পারো এই হোটেলটা কিন্তু। 2000 years later. সন্ধে 6টা বাজে আর এই হচ্ছে এখন আমাদের ঘরের অবস্থা। এখন জাস্ট প্যাকিং শুরু করছি। একটা পাউচ সবে হয়েছে, মানে সমস্তটাই তো ভ্যাকুম করে নিয়ে যেতে হচ্ছে। এছাড়া হিউজ শপিং হয়েছে, এবার সেই শপিংগুলোকে কোথায় নেব সেটাই এখন ভাবছি, কারণ আমাদের যেগুলো এসেছে সেগুলোই অনেক এসেছে। এবার সেইটা ছাড়া আরও এইগুলো কিভাবে নেব তো বুঝতে পারছি না। ব্যাগ যদিও এনেছি তবুও মনে হচ্ছে যে শর্ট হবে, তাই এখন আরও বেশি ভ্যাকুম করে করে যতটা জিনিস চেপে ঢোকানো যায় চেষ্টা করছি। সমস্ত ট্রলি খোলা, খুচরো খাঁচার জিনিসগুলো সমস্ত ব্যাগে ঢুকছে, দেখা যাক কি হয়। এখন সন্ধে প্রায় 7:45 বাজে আর আমরা এখন সবাই মিলে আবার বেরোচ্ছি। আর লাস্ট ডে বিফোর দার্জিলিং, যে আমরা শনিবার বেরিয়ে যাবো কালকে সকালে। তো আর টুকটাক কিছু শপিং বাকি আছে, আর স্পেশাল ডিনার আছে আজকে, ওটা ডিনার করবো, সেটা রূপা তোমাদের বলবে। রেডি তো হয়ে গেছি, আর আজকে ভাইয়ের বার্থডে স্পেশাল ডিনার করার ইচ্ছা আছে গ্লিনারিজে। তো সেখানে এখন যতদূর শুনলাম 8:30 পর্যন্ত মানে থাকে, তারপরে গ্লিনারিজ বন্ধ হয়ে যায়। বাট এখনই টাইমটা অনেকটাই হয়ে গেছে, দেখি এখন গিয়ে যদি খোলা পাই তো অবশ্যই ওখানেই হবে, নাহলে অন্য কোথাও দেখতে হবে। কোথায় যাচ্ছ এখন? কোথায় যাচ্ছ? আপন মনে ঘুরে বেড়াচ্ছে। এই যে এই একটা কিউটি জিনিস, এটা নতুন নেওয়া হয়েছে, রোদ্দুরের মামি রোদ্দুরকে গিফট করেছে। আর যেগুলো গিফট করেছে সেগুলো এখনো ইউজ হয়নি, বাট এটা ছিল, ইউজ করে দিয়েছি। হাতে কি? সিমেন্ট মিক্সচার নিতে যাবি রেস্টুরেন্টে? সিমেন্ট টিমেন্ট রেস্টুরেন্ট যেতে হবে না। এখন সঞ্জু আর রিয়া গেছে চা কিনতে। গোল্ডেন টিপস, ওয়ার্ল্ড ফাইন্যান্স টি সিন্স 1933 বার। সঞ্জু আর রিয়া চা কিনছে, আমরা ওয়েট করছি। যাবে বাবু, তুমি ডাম টাক নিয়ে যাও। মা কি কিনেছে দেখো, মা চা নিয়েছে তো আমাদের বাড়ির জন্য। হ্যাঁ, মা চা নেওয়া হয়ে গেছে, চলো হ্যাঁ ক্যারি করে নাও। কোনটা? রোস্টেড ফ্লেভার, সামনে রাস্তায় চলো। হ্যাঁ কিছু নাও, আস্তে 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 আস্তে। ये डस्ट है जी, सीटीसी। ओके, তো এটা কোন? ওই যে ব্ল্যাকটা। তুমি এত গাড়ি চালাস না, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা কি কিনলাম? আমরা একটা পিওর দার্জিলিং টি নিয়েছি, হ্যাঁ, আর একটা হচ্ছে সিটিসি নিয়েছি। আর প্যাকেজিং আলাদা। কাম এয়ার। আমার চা কেনা হয়ে গেছে, চলো। চা কেনা হয়ে গেছে, ওগুলো আমাদের লাগবে না। চা কেনা হয়ে গেছে তো। হ্যাঁ, না চা আমাদের জন্য হয়েছে, আরো কিছু বাকি আছে যেটা দেখতে হবে গিয়ে। এসো কাম এয়ার। এই মেল দিয়ে সোজা চলে গেলে ভানুবাবুর মূর্তি, আর এই দিকে হচ্ছে আস্তাবল রোড। আমরা আস্তাবল রোডের দিকে যাব কিছু শপিং করার জন্য।
আরও চায়ের দোকানে আমরা এসেছি। হ্যাঁ থাকতে পারে। এইগুলো রেগুলার এসেনশিয়ালগুলো এখানে পাওয়া যায় একটু ঠিকঠাক দামে, আপেল টাপেল সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা চলো চলো চলো, দেখে তো নিচ্ছি, চলো আসো নিয়ে নেবো। এখানে এসে বাঁ দিকের রাস্তা নেমে ডান দিকের রাস্তা উঠে যাচ্ছে, এবার এখান থেকে ব্যাক করে আমরা আবার চলে গেছি টুয়ার্ডস ম্যালে। এই নামিস না, নামিস না, এই কারগুলো চলে না। কেন কাঁদছো তুমি? এখান থেকে মারা আবার নিল কেক কুকিজ। ওখানে টুপি কেনা হলো এই দোকান থেকে, এবার যাবো আরও কিছু চা কিনতে হবে, কারণ সবার জন্য চা কেনা হয়নি এখনো। আর এখানে একটা চায়ের দোকান থেকে একটা মেলের মুখে এখান থেকে আমার চা নিয়ে নিলাম। চলো আমি কি হাওয়া দিচ্ছে, এসো তাড়াতাড়ি চলো নেক্সট কাজ। বাহ, রাতে ফাউন্টেনটা কি সুন্দর দেখতে লাগছে বলো, দারুণ লাগছে দেখতে। মেলে এতদিন ধরে যাতায়াত করতে করতে কোন দোকানে কি পাওয়া যায় আমরা সব জেনে গেছি। কত শপিং হয়েছে। আচ্ছা মা দেখুক, মা দেখ কোথায় ঘুরছিস। আর ঢুকে গেল ওখানে। এই এখানে লোক যাচ্ছে দেখো, এখানে বাইরে লোক যাচ্ছে কত, তুমি দাঁড়িয়ে। বাবু মুখ দেবে না, বাবু মুখ দেবে না। বাবু এসো মা দেখি মা কি কিনছে, দেখবে আসো মা কি কিনছে। চলো আমার দেখি মা কি কিনছে। চলো মা, এখানে কি আছে। চলো 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 চলো। কার মা হারিয়ে গেছে? তোর মা হারিয়ে গেছে? যা থানায় গিয়ে বলে আয়, যা তোর মা হারিয়ে গেছে। হ্যাঁ আমার নামছি টুয়ার্ডস এই ঘড়ি ক্লক টাওয়ারের নিচ দিয়ে। এটা আসছি আমরা, আবার এসছি মহাকাল রেস্টুরেন্টের সামনে। আজকে আমাদের স্পেশাল বার্থডে ডিনার করাচ্ছি সঞ্জু জন্মদিন আজকে, আজকে বার্থডে ডিনার করাচ্ছি। এখানে মেনু ঠিক হয়েছে, এখন মেনু আসুক তখন দেখাবো। তুমি কি করছো? তুমি ওই করো, এরা কিছু করতে পারবে। আমাদের চারজনের মাঝখানে রাখি, রুটিটা নিয়ে যাবে। হ্যাঁ এসব প্রসাদ দিচ্ছে, প্রসাদ এসব প্রসাদ খাচ্ছে। ওরা কি খাবে তখন, ভাব নিয়ে নিচ্ছে ওদের থেকে। জিজ্ঞেস কর বলো বলো। লঙ্কা খাবে না মিষ্টি খাবে? শসা খাবে? বা তুমি ভালো ছেলে। মিক্স ভেজ। আর কি বাকি আছে? রোগান জোস নাকি? রোগান জোস। আমাকে দিলে না রসগোল্লা? তো খাওয়া হয়েছে? হ্যাঁ এই পাপড়ি খেয়ে গেল সব। হ্যাঁ ফাইনালি লাস্ট ডে দার্জিলিং, আমাদের ডিনারটা বেশ ভালোই হয়েছে, কমপ্লিট হয়েছে, ট্যুরটা বেশ ভালোই গেল। এখন আমরা এখান থেকে মেলে উঠবো, মানে আমাদের হোটেলে যাব। রাত বাজে প্রায় 11টা, গিয়ে ফাইনাল প্যাকিং করব কালকের জন্য। কাল সকালে কোনো টাইম পাবো না, কালকে সকাল 11:30টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ দার্জিলিং পুরো ফাঁকা, রাতে 11টা, আমরা এখন ডিনার করে বাড়ি যাচ্ছি। পুরো দার্জিলিং ফাঁকা, একটা রাস্তায় লোক নেই। হ্যাঁ ডগটা আছে এখানে। হঠাৎ দার্জিলিংয়ে পুরো কারেন্ট অফ। আমরা এই ঘড়ি মোড়ের সামনে দিকে উঠছিলাম, আর হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছে। সবাই কারেন্ট অফ। এটা মেলের রাস্তা, সব কারেন্ট অফ হয়ে গেছে। এখন লাইট বের করা হয়েছে, স্পেশাল লাইট, সেই লাইট দিয়ে আমরা এগোবো।
কারেন্ট অফ হয়ে গেছে। ব্লাড গ্লিনারিসের সামনে লাইট আছে, ডগি গেল। এই গ্লিনারিস হোপ, ডগি দাঁড়িয়ে, আমরা সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ এটাও মেলে, এত ফাঁকা। মেলাতে অন্ধকার, দেখতে পাইনি। সামনে একটা হঠাৎ করে কুকুর চলে এসেছিল, রোদ্দুরে বেলুনটার জন্য পুরো চোখটা আমার গাঁটছিল। কুকুরটা আমার হাঁটুর সঙ্গে ধাক্কা লেগেছে, চিৎকার করে দিচ্ছে, বাকি আমায় কামড়ে দেয়নি। মেলার কুকুরগুলো কামড়ায় না মানে, জানি না, বিশ্বাস নেই। আর এই মেলাটা পুরো ফাঁকা। আমরা ঢুকছি হোটেলে, হোটেলে লাইট মাইট অফ হতে না কে জানে। চল চলো, আজকের হোটেলে আজকেও কারেন্ট অফ। চলো এই তো লাইট জ্বালিয়েছে, চল চল। হ্যাঁ তাই করে কেকটা কেটে নিই আমরা, চলো। কারেন্ট অফ হয়ে যাবো, কারেন্ট অফ হয়ে গেছে। বাবা রে, কি প্যাকিং করবি কে জানে, সব আজকে। আজকে 11:05 আমরা ঢুকছি হোটেলে, আর হোটেলে সব দরজা বন্ধ করে দিয়েছিল। আবার সব নক টক করে আবার সে দরজা খুলেছে, বাট কারেন্ট অফ। 12টা অবধি কারেন্ট থাকবে, মানে জেনারেটার চলবে, তারপর আবার বন্ধ করে দেবে। আমরা কী করে প্যাকিং করবো জানি না। তুই তাড়াতাড়ি কর বাবু, নাহলে 1 ঘন্টার মধ্যে কিন্তু কারেন্ট অফ হয়ে গেলে কিচ্ছু হবে না। এই সমস্ত ঘর যা পড়ে আছে কিচ্ছু আমরা প্যাকিং করতে পারবো না। কাল সকালে আমার 9:30টার মধ্যে বেরোতে হবে। কি করবো রে? হ্যাঁ আরে 1 ঘন্টা সময় আছে মাত্র, এখন 11:10, 12টা অবধি কারেন্ট থাকবে, মানে জেনারেটারের কারেন্ট থাকবে। দেখেছিস পুরো কারেন্ট অফ হয়ে যাবে, এখন অন্ধকার হয়ে যাবে ঘর। আর তুই বাসে করি, লাস্টেও যেতে হবে আমাকে টালিগঞ্জে। হ্যাঁ আর কি খোলা আছে দাও না। আর আগে কেকটা কাটি আমরা, আজ নেবো মামু পরে আসুক টুপিটা। দাদা মামু টুপিটা পরে আসুক। এখন হবে কেক কাটিং এপিসোড। চলো দেখি কিরম কেক কাটা হয়। চলো, একজন কেক কাটছে, আর একজন দেখছে। 1 সপ্তাহ পর তাকেও কাটতে হবে। পরপর লাইন দিয়ে আছে, 11 আর 19। তাই হ্যাঁ আয়ুষের বার্থডে। তোমার বার্থডে 8 দিন পরে। আগে থেকে ফুল দিচ্ছি। এটা কি মোমবাতি নাকি? এটা কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এ ভগবান, এর আর মনে দুশ্চিন্তা যাবে না। হ্যাপি বার্থডে দুজুন। না ঝগড়া যাবে না, না তো কাকু না সবাই খাবে। না তুই খা। ফুদি লেভালে না রোজ নিবি না। ফুদা ফুদা। ওটা পরে প্রতিবিধি ওটার সময়। না হ্যাঁ দেবে দেবে, সবাইকেই দেবে। মুড়িকে মুখের টেস্টটা নষ্ট করে দিয়েছে। ফুদা ফুদা রোজ ফুদা। একটু খাবে। এই তোর ফু পচাচ্ছে না। আসছো না বাবাকে ভালো দেখি না ভালো না। যা ভয় ছিল তাই হলো। রাত 12টা বাজতেই পুরো কারেন্ট অফ হয়ে গেল হোটেলে, মানে জেনারেটারের কাজকর্ম বন্ধ হয়ে গেল, যে আর ব্যাকআপ দেওয়া যাচ্ছে না। এদিকে আমাদের ঘরে
এখনও লাগেজ কিচ্ছু গোছানো হয়নি। রোদ্দুর ওখানে ডিনার করছে আর আমাদের ঘরের লাঞ্চ এই অবস্থা পুরো পড়ে। এখন কী হবে জানি না, লাঞ্চ আদৌ আজকে প্যাকিং করতে পারবো না, কাল সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা থেকে করতে হবে, কিছু জানি না। একটা ট্রাভেলের মধ্যে পড়ে গেলাম এই লাগেজ প্যাকিং নিয়ে।